মানুষের সাথে কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত আগে হবে আসসালামু আলাইকুম। সালামের আগে কোনো শব্দ চলবে না, আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না, ভাই বন্ধু চলবে না, কোনো শব্দ চলবে না। সর্বপ্রথম শব্দ হবে মুখ দিয়ে আসসালামু আলাইকুম। তারপরে দ্বিতীয় হবে আল্লাহর প্রশংসা, তারপরে হবে নবীর উপরে দুরুদ। একটা ছোট্ট প্রশংসা দুরুদ আছে, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোনোদিন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলিনি। আমার বক্তব্যে আছে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, আর না হয় আছে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি কোনোদিন মানুষের বানানো প্রশংসা বলিনি আজ অবধি, এখন পর্যন্ত। যেমনভাবে আপনাকে বলেছি যে আজ অবধি আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, 90 সাল থেকে এখন পর্যন্ত। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে কথা শেষ করব। আমি আপনাকে আরো বলেছি, আমার জীবনে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের কোনো ব্যক্তির নিন্দা করিনি, কোনো মাযহাবকে সামনে কথা বলিনি। কোনো জায়গাতে চলে গেলে এমনিতেই মানুষ খেপে যায়, এটা হলে অ্যালার্জি। আব্দুর রাজ্জাক এসেছে না জানি কি বলেন। আমি আমার জীবনে কোনোদিন মাযহাবকে নিয়ে কথা বলিনি, জীবনে কোনোদিন। এখনই আপনাদের যেদিকে ভোট হয় ওই ভোট কাউন্টার আমি এইভাবে কোনোদিন দেখিনি যে এটা ভোট কাউন্টার, এইভাবেই দেখিনি কোনোদিন আজ অবধি। মানুষের নিন্দা তো বহু দূরের কথা। তবে আমি বলেছি যে 98% জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে উনি মিথ্যুক, আপনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে এই বক্তা মিথ্যুক। আজ থেকে নিয়ে অনুমান 20 থেকে 25 বছর আগে বলেছি কোরআন শরীফ শব্দ চলবে না, শরীফ। এখন পর্যন্ত কোনো মায়ের বেটা বলে না যে চলবে। আমি বলেছি কি হতে হবে, কোরআন মাজিদ। প্রায় 20-25 বছর থেকে আমি বলছি যে সাদ্দাদের কাহিনী মিথ্যে। এমন কোনো মায়ের বেটা বলে না যে না সত্য। সাদ্দাদের কাহিনী কোথায় যে এটাই তার জানা নাই। 6 মাস সময় দিয়েছি খালি খুঁজতে যে আছে কোথায়, তারপরে তদন্ত পরে দেখি। 6 মাস খোঁজার পরে আমাকে বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী পেয়েছি।